একটা সময় ছিল যখন কিউবা মিচেল নামটা বাংলাদেশের ফুটবল মানচিত্রে ছিল না। ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে অনূর্ধ্ব 18 দলে 25টি ম্যাচ খেলে অনূর্ধ্ব 21 দলে জায়গা করে নেওয়া এই তরুণ তখনও জানতেন না একদিন লাল সবুজের জার্সি তার গায়ে উঠবে। আজ সেই কিউবা মিচেল ঢাকার আকাশের নিচে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। যদিও শুরুটা ছিল না গল্পের মতো, 27 জনের প্রাথমিক তালিকায় ছিল না তার নাম, কিন্তু ফুটবল যেমন নাটকীয় তেমনই নির্মম। ইব্রাহিম ও রহমত মিয়ার ইনজুরি খুলে দিয়েছে কিউবার জন্য জাতীয় দলের দরজা। কিন্তু এই গল্পটা কেবল একজন খেলোয়াড়ের নয়, এটা এক প্রজন্মের গল্প যারা 22 বছর ধরে অপেক্ষা করছে ভারতের বিপক্ষে একটি মাত্র জয়ের জন্য। 2003 সালে ঢাকার মাঠে শেষবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর শুধু হতাশা, হাহাকার আর অসমাপ্ত প্রতিশোধের গল্প। এবার সেই গল্পে নতুন পৃষ্ঠা যোগ করতে পারে কিউবার মতো তরুণরা। হামজা, জায়ান, ফাহমিদুল হক, মোর্শেদ আলী, তারা সবাই এখন নতুন বাংলাদেশ গড়ার কারিগর। আর এই রূপান্তরের মাঝখানে আছেন জামাল ভুঁইয়া, যিনি এখন শুধু একজন অধিনায়ক নন, বরং এক সেতু বন্ধন পুরনো অভিজ্ঞতা আর নতুন স্বপ্নের মাঝে। কোচ হ্যাভিয়ার কাবরেরা জানেন ভারত র্যাঙ্কিংয়ে এগিয়ে, শক্তিতে ভারী, কিন্তু ফুটবল তো কেবল পরিসংখ্যানের খেলা নয়। নেপালের বিপক্ষে লো ব্লক ভেঙে সুযোগ তৈরি করতে গিয়ে যে লড়াইটা বাংলাদেশ করেছে সেটাই প্রমাণ করে দিয়েছে এই দল লড়তে জানে। স্টেডিয়ামের আলো যখন জ্বলবে, গ্যালারিতে উঠবে লাল সবুজের ঢেউ, তখন হয়তো কিউবা মিচেল নামবেন মাঠে, হয়তো নাও নামতে পারেন, কিন্তু তার চোখে থাকবে স্বপ্ন, একটা গোল, একটা পাস, একটা মুহূর্ত যা বদলে দিতে পারে 22 বছরের ইতিহাস।